রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ এ তথ্য জানান। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। এর আগে ২০ আগস্ট মুফতি হারুন এজাহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয়। শেখ হাসিনা সহ ১৯ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়। ওই আবেদনে ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার।